এইসব কাজের মাধ্যমে শৈশবটাকে ফিরে পাই বারবার। শৈশবকালে এইভাবে পিকনিক করতাম আর চারিপাশে ঘিরে বসে থাকতাম। ঠিক তেমনি কালকে আমরা পিকনিক করলাম, কিভাবে করলাম দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। 2 বছর পরে আমি পিকনিকের জন্য পাটাতে বসেছি মশলা পিসতে। তো যাই হোক, আদা রসুনটা কোনোভাবে পিসতে পেরেছি, বাকিটা পারিনি। বাকিটা মামানি শেষ করেছে আর এইদিকে রান্না করতে বসেছে নানি, যেটা আমাদের পাড়ার নানি। এটা সব কাজেই সে নানি আর থাকে, সব কাজেই সাহায্য করে। পিকনিক হলেই হলো, সব সময় নানি আমাদের সাথে থাকে আর আমাদের রান্না বান্না সহ বাকি সব কাজে সাহায্য করে। তো আমরা কালকে সবাই মিলে বসে গিয়েছিলাম পিকনিক করতে, রান্না বান্না করতে। এত বেশি ভালো লাগছিল কারণ শৈশবকালে প্রায় এই কাজটা করতাম কয়েকদিন পর, কিন্তু তখন মায়েদের কাছে এত বেশি বকা খেতাম। কার বাড়ি থেকে চুপ করে চাল নিয়ে আসতাম, কেউ নিয়ে আসতো ডাল, কেউ খড়ি, এভাবে রান্না করতাম। কিন্তু এখন সবাই মিলে, বড় ছোট সবাই মিলে পিকনিক করি। তো আমরা পিকনিকের রান্না চাপিয়েছিলাম একটু সন্ধ্যার আগে। আমাদের রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, এজন্য আমার ভিডিওটাও হয়তো একটু অন্ধকার আসবে, এটা একটু সবাই ম্যানেজ করে। তো রান্না করছিল, প্রথমে আলু আর ডালকে সিদ্ধ করেছিল, তারপরে সেইখানে পেঁয়াজ ভেজে নিয়েছিলেন। সেখানে মাংসের যে চামড়াগুলো, বাকি অংশগুলো ছিল, সবকিছুগুলোকে সুন্দর করে আগে তেলে একটু ফ্রাই করে নিয়েছি। যখন মাংসটার গন্ধটা চলে যায়, সেখানে বাকি সব মশলাগুলো অ্যাড করে। আসলে নানির হাতে রান্না কিন্তু অনেক মজা, বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু রান্না করে। আমার বিয়েতেও নানি রান্না করেছিল, কারণ নানির হাতের রান্না খুব সুন্দর হয়, এটা সবাই খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। তো সেখানে নানি বাকি ওই যে ডাল আর আলুটা সিদ্ধ করে রেখেছিল সেটাও দিয়ে ফেলে। সেটা দিয়ে মামা নিয়ে একটু নাড়াচাড়া করছিল আর আমি তো বসে বসে বক বক করছিলাম, কারণ আসলেই তাই। যখন আমি চলে আসি আমার মায়ের বাসায়, শ্বশুর বাসা, ছোট বড় সবাই ঘিরে ফেলে, জানে যে বিথি আপু আসলে পিকনিক আসলেই সবারই পাই না, আপু কবে পিকনিক করবা, চলো পিকনিক করি। আর সবাইকে রাজি করার দায়িত্ব থাকে আমার। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এই কাজটাই করি, পিকনিকের দায়িত্ব মানে আমারই থাকে, কিন্তু রান্না বান্নার দায়িত্ব অন্য কাউকে দিয়ে। কিন্তু সেখানে বসে থেকে সবকিছু দেখি ঠিকঠাক হচ্ছে কি না, ঠিকঠাক রান্না করছে কি না। নানি যেহেতু আছে সেহেতু টেনশনটা এবার একটু কম ছিল, না হলে রান্নার দায়িত্ব প্রায় আমার থাকে, কিন্তু খুব কমই নিতে হয় সবারকে দিয়ে। আমি হয়তো একটু ব্যস্ত, আমার ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে যায়, এজন্য তাদের দিয়ে আমি একটু সাইডে বসে থাকি, দেখি তারা কি করে। দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, যখন দেখি যে সবাই আমার কথাতে একসাথে মিলে পিকনিক করছে, রান্না বান্না করছে, খুবই বেশি ভালো। যাই হোক, অনেক বকবক করছি। সেদিকে রান্না বান্না ডালটাও হয়ে গিয়েছে, তারপরে নানি এদিকে মাংসটা কষিয়ে সুন্দর করে সেখানে পানি দিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু নানি সাদাই মাংস কষিয়েছে, মানে মশলা ছাড়া, তারপরে সেখানে মশলা অ্যাড করেছে। তো দেখুন তারপরে রান্নার কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়, এত লোভনীয়, যেটা আপনারা মাংসের কালার দেখলে হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, সবাই মিলে আমরা একসাথে খাবার খাই, কিন্তু লাবিব অনেক বেশি বিরক্ত করছিল, এজন্য আমি বাকি ভিডিওটা করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে এইভাবে গ্রামে গিয়ে পিকনিক করেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।